আমরা অনেকগুলো অপরচুনিটি ক্রিয়েট করেছিলাম, বাট কনভার্ট করতে পারিনি। তিনটে তো ক্লিয়ার গোলের অপরচুনিটি ছিল, বাট কনভার্ট করতে পারিনি। তো বাট ওভারঅল টিম ভালো খেলেছে। আর এসিএলে ফার্স্ট ম্যাচ ছিল, ড্র করেছে। ওভারঅল জিততেও পারতাম, বাট অ্যাট দ্য এন্ড ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল আমাদের সব প্লেয়ারের জন্য। তো গুড রেজাল্ট। আমাদের আগে লক্ষ্য রাখতে হবে যে আগে গিয়ে যাতে আমরা আরও গোলগুলো কনভার্ট করতে পারি এবং ম্যাচ জিততে পারি। আর সুভাষদা, রেফারিং নিয়ে কিছু বলবে? রেফারি এক্সপেক্ট করেছিলাম আরও বেশি বেটার। এরপরে তোমার কাতারের টিম, তবে ইরানের টিমের সাথেও খেলা রয়েছে, তো এইখান থেকে 3 পয়েন্ট পাওয়া থাকলে তো অনেকটা সুবিধা হতো। হ্যাঁ, 3 পয়েন্ট ভালো হতো, বাট 1 পয়েন্টও আমাদের জন্য ইম্পর্টেন্ট। যে আর অ্যাজ এ ক্লিন শিট রেখেছি আমরা, পুরো টিম এফোর্ট দিয়ে, আর ডিফেন্ডাররাও খুব ভালো এফোর্ট দিয়েছে, তো ক্লিন শিট রাখতে পেরেছি। আর আই হোপ আগে গিয়েও আমরা আরও জিততে পারি। তো অনেক দিন বাদে, অনেকগুলো ম্যাচ বাদে ক্লিন শিট, এটাও মানে বলতে গেলে আজকে ডিফেন্স অনেকটা অর্গানাইজ লেগেছে। তারপর 60 মিনিট পর্যন্ত ওদেরকে খেলতে দেওয়া হয়েছে, তারপরে মোহনবাগান অ্যাটাকে গেছে। 3 গোল তো হতেই পারছে। রিস্টন যে বলটা বাড়ালো না দিনকে, সেটা নিয়ে তুমি কি বলছো? গেমের মধ্যে অ্যাট দ্য মুমেন্ট ও স্কোরিং অপরচুনিটি দেখেছে, তো স্কোর করতে ট্রাই করেছে, তো ওটা গোল হতেও পারতো। তো অ্যাট দ্য এন্ড ওভারঅল টিম ভালো ট্রাই করেছে, যে অপরচুনিটি ক্রিয়েট করেছে, তো তার জন্য। আর আমি টিমেরও পারফরমেন্সেও খুব খুশি আর প্রাউড যে সবাই নিজের এফোর্ট দিয়েছে। আর অ্যাট দ্য এন্ড গিয়ে জিততে পারিনি, বাট ড্র গুড রেজাল্ট। আর আমরা আগে গিয়ে আরও বেটার রেজাল্ট। এই ক্লিন শিটটা নর্থ ইস্ট ম্যাচের আগে কতটা তোমাদের বেশি বুস্ট আপ করবে, আত্মবিশ্বাস যোগ? ডেফিনেটলি আমাদেরকে জিতি বা ক্লিন শিট রাখতে পেরেছি। ড্র হয়েছে ম্যাচটা, বা জিততেও পারতাম। আর ক্লিন শিট অবভিয়াসলি ডিফেন্ডারদের জন্য, অ্যাজ এ ডিফেন্ডার আমি সব ম্যাচ ক্লিন শিট রাখতে ট্রাই করি, তো আমার জন্যও বেটার। আর আমাদের কনফিডেন্সেও বুস্ট করবে। থ্যাংক ইউ।